চল দেখি তো এটা কি? আরে দেখ তো এটা কি? আরে এটা তো বাড়ি না, এটা তো গণভবন। হায় হায়, এটা তো 100 বছর আগে পরিত্যক্ত। বন্ধু আমার বুট টাকার অভিজ্ঞতা আছে, চল আমরা বুট কি। আরে বাবা কস কি? আরে সমস্যা নাই, আয় সমস্যা ভয় আরে ভয়। বন্ধু আমার কাছে তো মোমবাতি আছে কিন্তু তো লাইটার নাই। আরে ম্যাচ আছে বাবা, ম্যাচ আছে আমার কাছে, তুই খালি মোমবাতিটা বাইর কর মামা। মামা আমার ভয় করে মামা। আরে সমস্যা নাই, দে তাড়াতাড়ি কর। আমি ভূত দেখতাছি, আমি ভূত দেখতাছি। সাল ২১,০২৪। কয়েকজন বন্ধু এক্সপ্লোর করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে গিয়েছিল। তারা দেখতে পায় একটি নাম ফলক, যা হাত দিয়ে মুছতে তারা বুঝতে পারে তা হলো গণভবন, যা গত ১০০ বছর আগে পরিত্যক্ত হয়ে গিয়েছিল ২০২৪-এর জুলাই বিপ্লবের পর। সেই গ্রুপের একজন দুষ্ট ছেলে বসে পড়ে এবং সে বলে যে সে প্রেতাত্মাদের ডাক দেবে। অন্য বন্ধুরাও এতে সায় দেয়। এমন মুহূর্তে তারা মোমবাতি জ্বালিয়ে আত্মা ডাক দেয় এবং আত্মাগুলো আসে এবং সবাই অজ্ঞান হয়ে যায়। ২১২৪ সালে এসেও জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া কিছু পতিত আত্মা আজও এই ভবনে ঘুরপাক খাচ্ছে। তারা মুক্তি পায়নি, তারা আজও এই অহংকারে ঘুরে বেড়ায়। তার ওই বিপ্লবের প্রতি রচিত হওয়ার পেছনে সবচেয়ে বড় খলনায়ক দাবি করে। চলুন দেখা যাক তাদের আবার একত্রিত হয়ে নিজেদের খলনায়ক প্রমাণ করার পালা।